আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ঢাকা বরিশালের অনেক বড় বড় লঞ্চ দেখেছি। তবে আজকে আমি আপনাদের নিয়ে আসছি একটি ভিন্ন ধরনের লঞ্চ ভ্রমণের সাক্ষী হতে। আজকে আমরা যাব কাঠের তৈরি লঞ্চ। কাঠের তৈরি একটি বিলাসবহুল লঞ্চ, ক্রুজ শিপ যাকে বলে। তো এটি পর্যটনবাহী একটি লঞ্চ, সম্পূর্ণ কাঠের তৈরি। যাদের সন্দেহ আছে আমি তাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এটি সম্পূর্ণ একটি কাঠের তৈরি, অনেক লাক্সারি। এটার ভিতরটা কেমন তা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে একটু থাকেন। তা আমি আপনাদেরকে এটার ভিতরে নিয়ে যাব। তো এই হলো এটা সম্পূর্ণ কাঠের তৈরি। এটার সাইজ কিন্তু অনেক বড়, আমাদের ঢাকা বরিশালের লঞ্চের মতো সাইজ। হয়তো আমার ক্যামেরাতে ছোট দেখাচ্ছে। তো চলুন, ওইটা হলো টিকিট কাউন্টার। এটা কিন্তু পর্যটনবাহী লঞ্চ। তো চলুন আমরা এখন টিকিট কাটবো। তারপর টিকিট কাটার পর আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাব। তবে টিকিটের প্রাইস কত সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। এটার টিকিট প্রাইস হলো 50 দিরহাম। যারা দুবাইতে আছেন, ইউএতে আছেন, তারাই শুধুমাত্র এটার ভ্রমণ করতে পারবেন, বা দেশ থেকে যদি আসেন পর্যটক তাহলে তারা ভ্রমণ করতে পারবেন। এটার টিকিট প্রাইস হলো 50 দিরহাম। এখানে আপনি পাবেন আনলিমিটেড খানা, আনলিমিটেড বুফে। এখানে অনেক প্রকারের খাবার থাকবে, কোক থাকবে, আপনি আনলিমিটেড, আপনার যত ইচ্ছা আপনি তত খেতে পারবেন 50 দিরহামের ভিতরেই। তো এখন আমরা টিকিট কাটবো, তারপর আমি আপনাদেরকে সরাসরি এটা ভিতরটা দেখাবো। তার আগে বাইরে দেখুন কি পরিমাণ মানুষ, এখানে লাইন লেগে গেছে টিকিট কেনার জন্য। তো আমিও ভিতরে যাবো, একটু ধৈর্য ধরে ওয়েট করেন। তো আপনাদেরকে দেখাবো ভিতরটা কতটা লাক্সারি। এগুলো কিন্তু তৈরি করার খরচ অনেক, আমাদের দেশের লঞ্চের থেকেও অনেক বেশি খরচ এগুলো তৈরি করতে। তো চলে আসলাম ভিতরে। দেখেন এটা হলো ডেকের এখানে মূলত পার্টি করা হয়, পার্টির জন্য এগুলা সম্পূর্ণ বেস্ট। এই দুই সাইড হলো কেবিন, আমাদের দেশে যেমন লঞ্চে কেবিন থাকে, এখানেও 4টি কেবিন রাখা হয়েছে। এটা হলো ব্যাক সাইড। এখন আমরা দ্বিতীয় তলায় চলে যাব। তাই এই চলে আসলাম দ্বিতীয় তলায়। এটা যেটাকে বলা হয় ছাদ। তো দেখেন এখানে রয়েছে আনলিমিটেড বুফে। এখানে অনেক ধরনের খাবার রয়েছে, শুধুমাত্র 50 দিরহামের মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন সমুদ্রের এবং দুবাইয়ের মনোরম সৌন্দর্য এবং আনলিমিটেড খানা। আপনার যতই ইচ্ছা ততই খেতে পারবেন। তো এবার আমরা আশপাশটা দেখি কিরকম। তো এখানে দেখেন, এখানে আশেপাশে আরও অনেকগুলো ছোট ছোট কাঠের তৈরি লঞ্চ রয়েছে। এগুলো সবই হলো পর্যটনবাহী লঞ্চ। তা আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। তবে এই যে ছোটোগুলা, এগুলার প্রাইস অনেকটাই কম। এগুলার প্রাইস হলো 35 দিরহাম, মানে 35 দিরহামের মধ্যে আপনি এগুলিতে ভ্রমণ করতে পারবেন আনলিমিটেড খানার সাথে। তো অনেক সুন্দর। এটা হলো দুবাইয়ের সৌন্দর্য। দেখেন দুবাইয়ের এখানে রয়েছে অনেক বড় বড় ইউট, আপনি চাইলে ইউটের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। তবে তার প্রাইস হবে 100 দিরহাম, মানে 100 দিরহাম। যদি আপনি ইউটের মাধ্যমে ভ্রমণ করতে চান ইউট দিয়ে, তাহলে আপনার 100 দিরহাম আপনার ভাড়া আসবে। তো এখন দেখেন আমরা দেখি দুবাইয়ের সৌন্দর্য। এটা হলো দুবাইয়ের গোল্ড শক যাকে বলা হয়, গোল্ড শকের স্থান। এখান থেকে আমরা ভ্রমণ করেছি গোল্ড শক থেকে। এখন আমরা অনেকটাই সামনে চলে এসেছি দুবাইয়ের ক্রিকের দিকে আমরা যাচ্ছি। তো এখানে রয়েছে দুপাশে অনেক বড় বড় ইউট রয়েছে, যেগুলির মাধ্যমে পর্যটককে ভ্রমণ করানো হয়। দুবাইয়ের সৌন্দর্য দেখুন, মানে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন